গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি এবং আবির আমু খুব ভালো আছি। তো আমাকে দেখে তো বুঝতেই পারছো যে কোথায় এসেছি। তো ভিডিওটা এইভাবেই শুরু করলাম। তো আমার সঙ্গে থাকো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এখান থেকে শুরু করলাম। আজকে যাব মায়াপুর এবং মায়াপুরের সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো চলো দেখাই। ফাইনালি আমরা যাবো এখন কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরে কেন যাচ্ছি বা কী কারণে যাচ্ছি সম্পূর্ণ জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো আমার সঙ্গে থাকো। চলো যাও। চলে এসছে আমাদের ট্রেন আর আমরা এই ট্রেন ধরে যাব কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরে কেন যাচ্ছি, কী উদ্দেশ্যে যাচ্ছি সম্পূর্ণ দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। কৃষ্ণনগর চলো, কৃষ্ণনগর চলে আসলাম। ফাইনালি চলে আসলাম কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরে কারা কারা এসছে এবং আরও অনেকে এসছে, প্রচুর বন্ধুবান্ধব নিয়ে আমরা একসাথে বেরিয়ে পড়েছি মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো মায়াপুরের প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এখন অটো ধরবো। আর অটো ধরে টোটাল আমাদের যে গন্তব্যস্থল মায়াপুর ঘাট ট্রেন নদীর কাছে গিয়ে পৌঁছাবো। তো দেখতে থাকো চলো। মানে এই অটোতে যাব আর সবাই মিলে দেখতেই পাচ্ছ। আমি ধাই করে দিই একটু। হ্যাঁ এই কোথায় যাবে? মায়াপুর ঘাট। কোথায় যাবে? মায়াপুর ঘাট। কি তোমাকে যতবারই ভিডিও করি তুমি সে সঠিকটা উত্তর দাও না, এটা হচ্ছে ব্যাপার। ফাইনালি কৃষ্ণনগর চলে এসেছে। আর কৃষ্ণনগরে এসে কিছুটা খাওয়া দাওয়া করে নেবে সবাই। আর আমরা যাচ্ছি মায়াপুর স্কন মন্দিরে। তো সেখানেই যাব এবং ওখানে সমস্তটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। তো এর জন্য কী করতে হবে, তোমাদের সম্পূর্ণ থাকতে হবে, ভিডিওটা দেখতে হবে। তো চলো যাওয়া যাক। এবং এখান থেকে মায়াপুরে যাব। এই যে সবাই চলে এসছে মোটামুটি। কি বলছি, কি বলছিস? এই যে ঘাটটা, ঘাটে চলে এসেছি। আর এইটা পার করা পরে আমরা মায়াপুরে গিয়ে পৌঁছাবো। হাওয়াতে চুল উল্টো পাল্টা হয়ে গেছে। তো আমরা যাই এবং ঘাট পার হবো। তো দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো, তাহলে তোমরা মায়াপুরে অপরূপ দৃশ্যটা দেখতে পাবে। তো চলো গাইস, এই যে হুলোর ঘাট। আর এই ঘাট পার হয়ে যাব আমরা মায়াপুর। আর ওই যে মায়াপুরের চূড়া দেখা যাচ্ছে। তো আমার সঙ্গে দেখতে থাকো। আর ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না কতটা মজা হতে চলেছে। তো দেখতে তো হবেই তোমাদেরকে। চলে এসেছি আর এখান থেকে লোক পারাপার হবে। তো মোটামুটি আমরা যাব আর তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। হুলোর ঘাট পার হয়ে আসলাম। এখন আমরা রওনা দেবো মায়াপুর স্কনের উদ্দেশ্যে। মানে তোমরা দেখবে এবং আর কেমন ভালো লাগবে কমেন্ট করে জানিও। আর কারা কারা এখানে আসতে প্লিজ সেটাও কমেন্ট করো। তো চলো দেখতে থাকো। আর এখন আমরা রওনা দেবো মায়াপুর স্কনের উদ্দেশ্যে। মানে তোমরা দেখবে এবং আর কেমন ভালো লাগবে কমেন্ট করে জানিও। আর কারা কারা এখানে আসতে প্লিজ সেটাও কমেন্ট করো। তো চলো দেখতে থাকো। আর উঠছি বাসে। বুঝতেই পারছো ঘাট পার হয়ে আসলাম, এখন উঠে মায়াপুরে যাবো। বুঝতে পারছো, বাসে উঠলাম আর নামবো একদম জাস্ট 3 মিনিটের পর। তো দেখো দেখতে থাকো।
মেন মন্দির রয়েছে। তো এখানে এরিয়াটা অনেক বড়, আর এই মন্দিরটা আমি এখনো পর্যন্ত কমপ্লিটই দেখতে পারলাম না, যে এখনো কমপ্লিট হয়নি। তো দেখো এই যে চূড়াটা এখান থেকে দেখায়, এই চূড়া। তো আমাদের মায়াপুর, সবার প্রিয় মায়াপুর ইসকন মন্দির। দেখো কি মেনু খাবো এবং না খাবো সম্পূর্ণ এখান থেকে গদা ভবন থেকেই খাবো, কাটছে এবং খাবে, এবং প্রত্যেকে রয়েছে। এখানে প্রচুর ভিড় হয়ে গেছে রীতিমতো। তো দেখো কাটতে অমিতদাকে পাঠিয়ে দিয়েছে, আর মোটামুটি হ্যাঁ কত 100 আছে খুচরো করে নিয়েছি। তো চলো আর দেখতে থাকো। আমরা এখন যাব গদা ভবনে। কুপন কাটা হয়েছে 80 টাকা পার পিস। তো সেই খেতে গদা ভবনে এই যে মায়াপুরে এসছে, আর মোটামুটি সবাই চলে এসছে। ও তোমরা লাভলি, সবাই একসাথে তিলক করেছো, বাহ বিরাট ব্যাপার। তাই এই মন্দিরে আমরা প্রবেশ করব। এখন যাব এইদিকে হচ্ছে কি আর একটা মন্দির আছে, তো সেই মন্দিরে যাব। আর তোমাদেরকে দেখালাম, আর নতুন স্কনটাকে ঘুরে ঘুরে দেখাবো। তো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এই যে এই গাছের ফলের নামটা জানি না, তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও। এটা মায়াপুরে, আর মন্দিরের ঠিক মন্দিরটা এখানে, আর এই গাছটা এখানে। এই যে ফলটা অনেকটাই বড়, কিন্তু দূরে থেকে জুম করে দেখাচ্ছি। দেখো এই যে এতটা বড়। হ্যাঁ চলো, আমাদেরকে দেখানোর জন্য এখানে আসা। তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি বলেই আজকে মায়াপুর ইসকনে চলে এসেছি ঘুরতে। আমরা সবাই মানে প্রত্যেকে, মানে অমিতা এবং অনেকে বন্ধুবান্ধব মিলে অনেকে এসেছি। তো চলো দেখাই, আর নতুন মন্দিরটাকে দেখাচ্ছি এখান থেকে, একটু দেখে নাও। আমরা মন্দিরে এখন ঢুকবো, মানে মেন মন্দিরে প্রবেশ করব এবং তোমাদেরকে দেখাবো। আর সামনে যে বড় মন্দিরটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যেটা এখনো পর্যন্ত আমি ছোটবেলা থেকে দেখে আসছি, তো এখনো তৈরি কমপ্লিট হয়নি, এখনো পর্যন্ত তৈরি হচ্ছে। একদম সেই মন্দিরের কাছে চলে এসেছি, তো সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে সেই জায়গা, আর এই যে মন্দিরের চূড়া একদম অনেক কাছ থেকে দেখালাম তোমাদেরকে। দেখো, আর আমরা এখান দিয়ে এখন প্রবেশ করব। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আমাকে ফোন রাখতে দিয়েছে, ফোন ঢোকা নিষেধ। তো আমরা আরতি দেখে বেরিয়ে আসলাম, খুব সুন্দর আরতি দেখলাম। আর কেমন লাগলো বলো ফার্স্ট টাইম? সত্যি কথা বলতে আমাদের এতটাই ভালো ছিল, মানে আমরা ঢোকা মাত্র, মানে আমরা জানতাম না যে ওখানে 12টা থেকে আরতি শুরু হয়। হ্যাঁ, আমরা 12:15টায় ঢুকেছি প্রায়। সত্যি কথা বলতে মানে ওখানে ঢুকে না, মানে অটোমেটিকলি একটা কান্না চলে আসছে, ঠিক আছে, মানে অন্যরকম লাগে, মানে শরীরটা অন্যরকম হয়ে যায়, টোটালি মন টন হয়ে গেছে। হ্যাঁ, মানে অন্যরকম। এর আগে অনেকবার এসেছি, কিন্তু সুযোগ হয়নি আরতি দেখা। আমার একবার আরতি দেখার সুযোগ হয়েছে, তার সন্ধ্যাবেলা। আচ্ছা, তো আমরা দিনের এখন দুপুর 12টার একটু বেশি হয়েছে। আমরা মিনিট 2 ছিলাম ভেতরে, আমাদের সাথে আরও যারা ছিল। আমরা এখন এখানে ব্যাগ মোবাইল সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছি, ওদেরকে পাঠানো। আর অম্বিকা, পূর্ণিমা, তারপরে আর একটা দিদিভাই আছে, ও ওখানে আছে। রাজু আর সুমিত, মানে আমার ক্যামেরাম্যান, ভেতরে গেছে। আমরা এখন এখানে দাঁড়াচ্ছি, আর আরও অনেক কিছু দেখবো, তোমাদের শেয়ার করবো। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো গাইস দেখাচ্ছি সামনের মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, সেটা আরেকবার দেখাই, তাই তো? মন্দিরটা তুই ছোটবেলা থেকে দেখছিস তো? একদম, আমি একদম যখন মানে আমার মনে আছে প্রথমবার মায়াপুরে এসেছিলাম, তখন আমি একদম ছোট ছিলাম, তখন থেকে মন্দির দেখছি। থেকে হাতি 5 টাকার একটা কয়েন দিয়েছিলাম, শুরু দিয়েছি। হ্যাঁ, তখন এই মন্দিরটা শুরু হয়নি, তখন মনে আছে। তো দেখাচ্ছি দেখো। আর তার থেকে বড় কথা, আমাদের বাড়ির একদম কাছে বাড়ি, কিন্তু আমাদের আসার সুযোগটা হয় না, আশাই হয় না, মানে ওই যে কথাই যেটা আছে, কাছের মানুষ। এখন আমরা আসলাম, প্রতি বছরই আমরা একবার করে আসবো, মানে শান্তি একটা আলাদা। সত্যি তাই, সত্যি একদম অমিতা। এরপরে নেক্সট টাইমে আমরা সন্ধ্যা পর্যন্ত একদম এই রংদোল রয়েছে, তার আগে বা তার মধ্যে আমরা আসবো, এক কথা থাকি। আমরা এখন যাব গদা ভবনে। কুপন কাটা হয়েছে 80 টাকা পার পিস। তো সেই খেতে গদা ভবনে যাবো। এতক্ষণ ধরে ছিলাম রাধা গোবিন্দের কাছে, তো সেখান থেকে বেরিয়ে এখন গদা ভবনে খাওয়ার কুপন। তো এখন খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? চলো, ভবনে কুপন পেয়ে গেছে, এই যে কুপন নিয়ে খেতে যাবো। তো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। চলো, তো এখন খাওয়া দাওয়া করে নেবো, আর হাত মুখ ধুতে যাবো। ঢুকে গেছি, এখন লাইনে দিয়েছি, এইখান থেকে নিয়ে তারপরে আমরা টেবিলে বসবো, ঠিক আছে? দেখতে থাকো। আর এখানেই আমরা বসবো খেতে, তো দেখতে থাকো আর আমার সঙ্গে। এই যে গদা ভবনের মেনু সম্পূর্ণ দেখাচ্ছি, দেখো। আর এখানে প্রত্যেকে বসেছে, আর এদিকেও সবাই বসেছে লাইন দিয়ে। মেনু এটা হচ্ছে 80 টাকার মেনু, তো দেখতেই পাচ্ছ, দেখো। আর এখানেই আমরা বসবো খেতে, তো দেখতে থাকো আর আমার সঙ্গে। মানে এখানের জায়গাটা কেমন লাগছে, আলাদা অনুভূতি।
কেমন লাগলো খাওয়া? দারুণ। দারুণ না বলো এখানে মানে সব কিছুই তো দারুণ হবেই মায়াপুর বলে কথা। হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার। কথা হয় তাই এত সুন্দর। কোথা থেকে এসেছেন আপনি? আচ্ছা কথা ভবনে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মেনুটা দারুণ ছিল, ঝাক্কাস মেনু ছিল, তো সেটাই খেলাম। এখন বাইরে বেরোবো, খাওয়া দাওয়া করলাম, মেনুটা দারুণ। তো সবাই যাচ্ছে গোশালায় এবং দই খেতে, এবং আমরা খাবো আর কি খাচ্ছে না খাচ্ছি সব কিছু দেখাবো। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন। বাদে গোশালায় যাচ্ছি এবং মায়াপুরটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম একটু করে। তো এখন যাবো গোশালায়, তো চলো। খুব এনজয় করলাম আজকের দিনটা। আমরা এবার গোশালায় গিয়ে এবং দেখাবো তোমাদেরকে যে অনেক কিছু দেখার আছে এবং এখানে অনেক কিছু জানা।
তোমাদেরকে দেখালাম। চলো, পুরো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। যারা যারা বং আবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি কী করছো আমার প্রিয় বন্ধুরা? বং আবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সঙ্গে থাকো। আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।